কিছুদিন আগে গেল স্নানযাত্রা, আর সামনেই আসছে রথযাত্রা। আমাদের অনেকেরই জানা স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে, কিন্তু একথা অনেকেরই জানা নেই কেন প্রতি বছর একই সময়ে প্রভুর জ্বর হয়। আর সেই কথা জানাতেই আমার আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বহু বছর আগে পুরীতে এসেছিল এক পরম ভক্ত, যার নাম মাধব দাস। সংসার ধর্ম ত্যাগ করে সে সর্বদা প্রভুর সাধনায় সমাহিত থাকত। খাওয়া দাওয়া, শোয়া বসা ত্যাগ করে সে কেবল মন্দিরে পড়ে থাকত, প্রভুকে দর্শন করার জন্য, প্রভুকে ভজন শোনাবার জন্য। শুধু তাই নয়, তার আরও বায়না ছিল, যতক্ষণ পর্যন্ত সে প্রভুকে সখার মতো করে না পাবে ততক্ষণ সে এমনিভাবেই দিন কাটিয়ে দেবে। অন্য ভক্তরা তাকে অনেক বোঝান যে তুমি এভাবে না খেয়ে যদি দিন কাটাও তাহলে প্রভুও না খেয়ে থাকবেন, কারণ ভক্তের মধ্যেই ভগবান থাকে, তাতে কাজ হয়। মাধব দাস তখন আহার গ্রহণ করে এবং একটি কুটিরে সে প্রভুর কীর্তন করতে থাকে। এমন করে বহু বছর কেটে যায়। অবশেষে প্রভু তার এই শিশুর মতো ভক্তকে দর্শন দিতে হাজির হন তার কুটিরে। আর তারপর ভক্ত ও ভগবানের এক সূক্ষ্ম লীলা চলতে থাকলো মহা আনন্দে। ভক্ত মাধব দাস ঠিক যেভাবে প্রভুকে পেতে চেয়েছিল সেভাবেই পেল। সে প্রভুর সঙ্গে খায়, কত গল্প করে, ঘুম পেলে প্রভুর কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কি ভক্তি, কি নিষ্ঠা, কি বিশ্বাস, কি সমর্পণ! এমন ভাবে বেশ ভালোই ভক্ত এবং ভগবানের দিন কাটছিল। কিন্তু প্রারম্ভের ভোগ পিছু ছাড়ে না কারো। সেখানে স্বয়ং ভগবানও ধর্মের ডোরে বাঁধা পড়ে থাকে। মনুষ্য শরীরে অবতীর্ণ হয়ে ভগবানকেও তার কর্মফল ভোগ করতে হয়েছে বারবার। তার কারণ হলো, কর্মফল ভোগ না করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না। মাধব দাসকেও তার পূর্বকর্ম রেহাই দিল না। সে এমন অসুস্থ হয়ে পড়ল, পেটের ব্যামো ও প্রচণ্ড জ্বরে তার শরীর বিকল হয়ে পড়ল। অবশেষে সে বিছানা নিল এবং সেখানেই সে মলমূত্র ত্যাগ করতে শুরু করল এবং আস্তে আস্তে সে প্রায় বেহুশ হয়ে পড়ে রইল। তার এই অবস্থা দেখে প্রভু কি আর থাকতে পারেন? তার প্রিয় সখার সেবার সমস্ত ভার তিনি নিজেই গ্রহণ করলেন। প্রত্যেক দিন তাকে আনন্দের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা, হালকা খাবার খাওয়ানো, খিচুড়ি, কড়া এসব খাইয়ে সুস্থ করার চেষ্টা করলেন। মাধব দাস যখন বুঝতে পারলেন স্বয়ং প্রভু তাকে সেবা করছে, সে লজ্জায় অস্বস্তিতে প্রভুকে বলল, প্রভু, তুমি আমার সেবা করছো কেন? তুমি তো ভগবান, চাইলেই তুমি আমার রোগ সারিয়ে তুলতে পারো। কিন্তু প্রভু বললেন, তা কি করে হয়? কর্মফল তো ভোগ করতেই হবে। আমি চাই আরও 15 দিন তুমি তোমার এই কর্মফল ভোগ করো, তারপরে তুমি সুস্থ হয়ে উঠবে, মোক্ষ লাভ করবে তুমি। কিন্তু মাধব দাসের সেই বায়না, না প্রভু, তুমি ঈশ্বর, তুমি চাইলেই আমার কর্মবন্ধন কাটিয়ে দিতে পারো। প্রভু ভক্তের ভক্তি ছাড়া আর কিছুই চান না, তাই
ছোট শিশুর মতো অবুঝ মাধব দাসকে কর্মবন্ধন থেকে মুক্ত করে তাকে সুস্থ করে তুললেন। মাধব দাস হঠাৎ অনুভব করেন তার শরীরে আর কোনো জরা বেদনা নেই। সে বেশ সুস্থ বোধ করছে। সে মহা আনন্দে সেই কথা প্রভুকে জানাবে বলে উঠে বসে দেখেন প্রভু তার পাশে নেই। ছুটে যায় সে মন্দিরে। সেখানে যেতেই সে দেখে প্রভুর গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মূল পুরোহিতকে জিজ্ঞাসা করে সে জানতে পারে দৈববাণী হয়েছে, প্রভুর খুব জ্বর, প্রভু এখন অসুস্থ। তাকে হালকা খাবার, কড়া খিচুড়ি এসব দেওয়ার জন্য তিনি মূল পুরোহিতকে কেবল প্রবেশ করার আদেশ দিয়েছেন। তাই 15 দিন মন্দিরের দরজা সবার জন্য বন্ধ। 15 দিন পর তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। তখন মাধব দাস খুব কাঁদতে লাগলেন। বললেন, প্রভু, আমি তো এইরকম চাইনি, আমি কেবল সুস্থ হয়ে তোমার ভজন করতে চেয়েছিলাম। তখন আবার দৈববাণী হলো, মাধব দাস, কর্মের ভোগ না নিলে জীবন মৃত্যুর চক্রের থেকে তোমার রেহাই হতো না। তুমি আমার পরম ভক্ত, তাই এই কষ্ট ভক্তের জন্য ভগবান গ্রহণ করলো। শুধু তুমি নাও, প্রতি বছর আমি আমার এক পরম ভক্তের রোগ হরণ করে নিজের মধ্যে নেব। 15 দিন সেই রোগ যন্ত্রণা ভোগ করব, তারপর সুস্থ হয়ে পরম আনন্দে রথযাত্রা করব। এই কথা শুনে মাধব দাস 15 দিন ধরে ভজন গেয়ে ভগবানের ব্যাধির জ্বালা কম করার চেষ্টা করলেন। এরপর রথযাত্রা এলো। বহু ভক্তের সমাগম হলো। সবাই রথের দড়ি টানলেন। মাধব দাসও রথের দড়ি ধরে টান দিলেন। প্রভুর কাছে সে প্রার্থনা করল তার সাথে যেন সে মিশে যেতে পারে। হলেও তাই। ভগবানের অন্তরে বিলীন হলো তার পরম ভক্ত মাধব দাস। আর তারপর থেকেই স্নানযাত্রার পর কোনো এক পরম ভক্তের রোগ নিবারণের জন্য প্রভু অসুস্থ হন। আসে জ্বর। 15 দিন পর তার জ্বর সেরে সুস্থ হলে হয় রথযাত্রা উৎসব। এ হলো ভক্ত এবং ভগবানের এক অপূর্ব লীলা। তাকে যে মন দিয়ে ডাকতে পারে তার কাছেই তিনি ধরা দেন। জয় প্রভু জগন্নাথ দেবের জয়।